2 থেকে 3 বছরের বাচ্চার জন্য এরকম ড্রেস কিভাবে কাটিং ও সেলাই করতে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো খুব সুন্দর এবং সহজ নিয়মে। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা 2 ফোল্ড এরকমভাবে কাপড় নিব 2 হাত বহরের। এরপরে এটাকে 2 ভাঁজে ভাঁজ করব ঠিক এইভাবে, দিয়ে 4 পার্ট করে নিব। 4 পার্ট করে নেওয়ার পরে তোমাদের এক সাইড থেকে মাপ নিতে হবে, তোমরা যতটা ঘের করবা ততটা। তো আমি 4 পার্ট করে নিয়েছি। এবার এই সাইড থেকে আমি নিব 10 ইঞ্চি পরিমাণ, এবং ঝুল তোমরা যতটা তোমাদের প্রয়োজন ততটা নিতে পারো। তো আমি এখানে 16 ইঞ্চি মতো ঝুল নিয়েছি। তো এবার আমরা প্রথমে বগলের যে কাঁধটি আছে আরমোলের ওই জায়গাটায় কাটিং করে। তো প্রথমে নেব 3.5 ইঞ্চি, ও কোনো দিক থেকে ধরে 3.5 ইঞ্চি নেওয়ার পরে আমরা এই সাইড থেকে নিব আবারও 2 ইঞ্চি পরিমাণ। তো এখানে 2 ইঞ্চিতে আমি একটি দাগ মারব। তো এখানে 2 ইঞ্চিতে দাগ মারার পরে আমি এই দাগটিকে হালকা হাতে বলে রাউন্ডভাবে মিলিয়ে নিব। তাহলে কি বলো তো বগলে টান ধরবে না বা জড়ো ধরবে না, সেই জন্য আমি এটাকে টান দেব। এরপরে স্কেল দিয়ে হালকা একটু রাউন্ড করে দাগটি মেরে নেব লম্বাভাবে। এইভাবে লম্বাভাবে দাগটি মারা হয়ে যাওয়ার পরে তোমাদের কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তো অবশ্যই কাটিংটি তোমাদের চকের দাগে দাগে কাটিংটি করতে হবে। তো চকের দাগে এবার আমি পুরোটাই কাটিং করে নেব। এবার লম্বাভাবে এটাকে কাটিং করে নিব। তো এটাকে আমাদের কাটিং করার পরে আমাদের কি করতে হবে, নিচে যে কুচিগুলো দেবো সেগুলো কাটিং করতে হবে। তার আগে আমাদের এটাকে এই যে নিচের সাইডটা হালকাভাবে স্কেল দিয়ে রাউন্ড করে দাগ মেরে নেব একটা, তাহলে কোনোগুলো বেরিয়ে থাকবে না, সেই জন্য। তো এবার বাড়তি অংশটা কেটে নেব কাঁচি দিয়ে। এবার এটাকে শার্ট করে নেব। শার্ট করে নিয়ে এটা যেহেতু 2 পার্ট কাপড় ছিল, 1 পার্ট করে আমি ফেরে নিব, তাহলে সামনে এবং পিছনের অংশ দুটো বেরিয়ে যাবে। তো আমার এটা দুটো করা হয়ে গেছে। এরপরে এই যে বাকি যে এক্সট্রা কাপড়টা ছিল সেই এক্সট্রা কাপড়টা দিয়ে আমরা নিচের কুচির জন্য কাপড় বের করতে এটা 4 পার্ট নিয়েছি এবং ভাঁজ করে নিয়েছি ছোট করে, তাহলে কাটতে সুবিধা হবে সেই জন্য। তো এবার প্রথমে আমি স্কেল দিয়ে একটি দাগ মারব। স্কেল দিয়ে একটি দাগ মারার পরে 3.5 ইঞ্চিতে একটি দাগ মারব, তার নিচে আবারও 3.5 ইঞ্চিতে একটি দাগ মারব, এবং এর নিচেও 3.5 ইঞ্চিতে একটি দাগ মারব। এরপরে একইভাবে ওপরে আমরা 3.5 ইঞ্চি একটি দাগ মারব, তারপরে 7 ইঞ্চি এবং তারপরে আমরা 10.5 ইঞ্চি। এরপরে দাগগুলোকে লম্বাভাবে মিলিয়ে নিব। লম্বাভাবে মিলিয়ে নেওয়ার পরে আমাদের কাটিং করে নিতে হবে এটাকে। কুঁচির কাপড় এটা হবে, নিচে যে আমরা কুঁচি দিয়েছি সেই নিচের কাপড়টি। কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। তো এবার আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নেব। এগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে একটাই করে নিতে হবে লম্বা করে। তো এইটা আমি সেলাই পরে করব, আগে আমার উপর যে পাতটি আছে বডির পাত সেটি আগে কমপ্লিট করব। তো প্রথমে আমি বডির পাতটি নিব। বডির পাতটি নিয়ে একটি প্রথমে সরিয়ে রাখবো সাইডে। এরপরে রবার্ট নেব 10 ইঞ্চি পরিমাণ। তোমাদের বাচ্চার যত বডি আছে তার অর্ধেক বা তার থেকে তোমরা 1-2 ইঞ্চি কম নিতে পারো। বডি 2 ভাগ করে তার থেকে 1 ইঞ্চি কম নেবে। এরপর উপর দিকে 1/2 ইঞ্চি মুড়ে নেবে কাপড়টাকে। তারপরে আবারও রবার যতটা নেবে তার থেকে 1 দাগ বেশি মুড়ে নেবে। এরপরে এই সাইডটিতে রবারটি ঢুকিয়ে প্রথমে সেলাই করে অ্যাটাচ করে নেবে, তাহলে যেন বেরিয়ে না যায় সেই জন্য। এবার একইভাবে এই সাইডটি ধরে আবার এই সাইডের মুখটাকে আটকে নিতে হবে। আটকে নিলে তোমাদের রবারটি লাগাতে খুবই সুবিধা হবে এবং ছোট বড় হওয়ার ভয় থাকবে না। এরপর আটকে নিয়ে তোমাদের এই সাইডটি ঘুরিয়ে নিতে হবে। এই সাইডটি ঘুরিয়ে নেওয়ার পরে রবারটাকে ভিতরে ঢুকিয়ে 1-2 সুতা বাকি জায়গা রাখতে হবে এই সাইডে। তারপরে মুখে মুখে সেলাইটি করতে হবে। তো মুখে মুখে সেলাইটি করার পরে তোমাদের এই তো লাগানো কমপ্লিট রবার। একইভাবে আমাদের সামনে এবং পিছনে দুটো অংশতে করে নিতে হবে। তো দুটোতে রবার লাগানো কমপ্লিট হওয়ার পরে তোমাদের এই যে এরকম তোমাদের 2 ইঞ্চি চ্যাপটা একটা কাপড় নিতে হবে। কাপড়টি নিয়ে তোমাদের বগলের সাইডে এই দিকে পট্টি করে নিতে হবে। তো কাপড়টা অবশ্যই তোমাদের উল্টো করে নিতে হবে। সামনে যে পাতটি আছে ওটাকে উল্টো করে ধরবে, তাহলে পরে কিন্তু সেলাই মারলে উপর দিক দিয়ে সিধা দিকে চলে যাবে। তো এইবার এখান থেকে আমি 4 ইঞ্চি বাকি জায়গা রাখবো ফিতার জন্য। তোমাদের যদি একটু নিচে করো ঘাটটা, তাহলে পরে কিন্তু তোমরা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি কাপড় নিতে পারো। তো আমি এখানে 4 ইঞ্চি কাপড় নিয়েছি। এরপরে লম্বাভাবে সেলাইটি মারবো। লম্বাভাবে সেলাইটি মারার পরে আমাদের
এইটার সাথে আবারও অ্যাটাচ হয়ে যাবে 4 ইঞ্চি পরে যে দাগ মেরেছে সেখান দিয়ে। এটাকেও হালকাভাবে রাউন্ড করে নিয়ে সেলাইটি মেরে নিব। এই সেলাইটি মারার পরে আমাদের এক সাইড মারা কমপ্লিট। এরপরে একইভাবে আমি অপর সাইডটিও মেরে নিব। তো অপর সাইডটিও একইভাবে আমি আরেকটা পট্টি নিয়ে নিয়েছি। পট্টিটি নিয়ে এক সাইড থেকে এইভাবে করে প্রথমে সেলাই মেরে নিব রাউন্ডভাবে। এরপরে আবারও আমি 4 ইঞ্চি মেপে তারপর থেকে আবারও এই পরের পাতটিকে অ্যাটাচ করব। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কেউ যদি নতুন কিছু শিখতে চাও বা নতুন কোনো ডিজাইনের ফ্রক বা চুড়িদার শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কত বডির জন্য তোমরা শিখতে চাও সেটাও কমেন্ট করবে। এরপর আমাদের এই পট্টিটিকে উল্টে নিতে হবে সিধা দিকে। উল্টে নিয়ে আবারও আমাদের মুখে মুখে সেলাই মারতে হবে। তো সেলাইটি মারতে হবে একদম মুখে মুখে এবং ধারে ধারে, খুব চিকন করে তোমাদের কিন্তু সেলাইটি মারতে হবে। তো আমরা এটাকে উপরের দিকে ভাঁজ করে উল্টাবো, তাহলে পরে কিন্তু আমাদের কোনো রকম কোনো ভুবড়ি বা কোনো কাপড় দেখা যাবে না, একসাথে সমান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে উল্টাচ্ছি ঠিক সেভাবে করে তোমাদেরকে উল্টে নিতে হবে। তো এক সাইড উল্টানো হয়ে যাওয়ার পরে তোমাদের আরেকটি সাইডও উল্টে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার এক সাইড উল্টানো কমপ্লিট। এরপরে আমি এই সাইডটিকেও একইভাবে উল্টে নিব। এদিকটা উল্টানো হয়ে যাওয়ার পর তোমাদের এখানে লেস ব্যবহার করব আমি এখানে। তো লেসটি ব্যবহার করব একদম মুখে মুখে এবং ধারে ধারে, সাদা লেস ব্যবহার করে যেন দেখতে খুব সুন্দর দেখায় এবং ভালো দেখায়, সেই জন্য তোমরাও চাইলে এখানে লেস ব্যবহার করতে পারো। দেখতে খুব সুন্দর দেখাবে, খুব ফিনিশিং দেখাবে এবং কাস্টমারও খুব পছন্দ করবে লেস লাগালে। কারণ এই বাচ্চাদের ড্রেসগুলোতে যত লেস বা যত এক্সট্রা কিছু দেওয়া যায় ততই ভালো লাগে দেখতে। তো আমাদের এক সাইড লাগা লেস কমপ্লিট। এরপরে একইভাবে অপর সাইডেও লেসটিকে লাগিয়ে নিব। তো লেসের সেলাইটি তোমাদের মারতে হয় সবসময় মাঝখান দিয়ে সেলাইটি মারবে লেসের, এবং লেস যেন কোনো রকম পাক না খেয়ে থাকে সেটা ভালো করে খেয়াল রাখবে। তো তোমাদের ওখানে এই লেসটাকে কী নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে ব্যাক লেস বলে চিনে এটাকে। এবার আমার দু সাইড মারা কমপ্লিট। এরপরে এক সাইড ধরে অপর সাইডে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে আমাদের সাইডটিকে মারতে হবে। তো সাইডটি অবশ্যই তোমাদের খুব সুন্দরভাবে মারতে হবে। তো প্রথমে আমি উল্টে নিয়ে ফ্রেশ করে নেব। এরপরে এই কাঁধ থেকে ধরে লম্বাভাবে সেলাইটি মারব। তো অবশ্যই শুরুতে তোমাদের সেলাইয়ের গিট মেরে নিতে হবে আর শেষও গিট মেরে নিতে হবে তোমাদের। আমার এক সাইড মারা কমপ্লিট। এরপরে অপর সাইডটিও মারব। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা পুরোটা সেলাই মারবো না, একটু ছেড়ে রাখবো, কারণ নিচে যে আমরা কুচিটি লাগাবো সেই জন্য। এই যে বাকি জায়গাটা আছে এটাতে আমরা কুচিটা লাগাবো। তো প্রথমে আমরা কি করব, এই যে বাকি যে কাপড়গুলো কেটে রেখেছিলাম আমরা 3.5 ইঞ্চি করে, ওই কাপড়গুলোকে এবার অ্যাডজাস্ট করব, যে লম্বা করে নেব প্রথমে। তো প্রথমে আমি দুটোকে ধরে অ্যাডজাস্ট করে নিব। এটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা আরেকটি আছে ওটাকেও অ্যাডজাস্ট করে নেব। তো এটাও অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। এরপরে আমি এক দিক থেকে ধরে প্রথমের মুখের দিকে নিয়ে আসব। মুখের দিক নিয়ে এসে আমি এই যে এভাবে করে ভাঁজ দিয়ে তোমাদের উল্টে নিতে হবে, এক সাইড মুড়ে নিতে হবে যেন ভুবড়ি না বেরিয়ে আসে সেই জন্য। এরপরে লম্বাভাবে সেলাইটি তোমাদের মেরে নিতে হবে এক সাইড উল্টে। তো আমার এটা মারা কমপ্লিট। এরপরে আমাদের কুচিগুলো আগেই করে নিতে হবে। কুচিগুলো আগে করলে পারে লাগাতে খুব সুবিধা হয় সেই জন্য। তো তোমরা চাইলে এটাকে কুচি খুব ঘন ঘন করে দিতে পারো। তো আমি এখানে পাতলা করে হালকা হালকা করে কুচিটা দিব। তো এইভাবে ধরে তোমরা কুচিগুলো দিতে পারো। একটা কুচি মারা হওয়ার পরে আর একটা কুচি ধরে নিতে হবে তোমাদের, এবং কুচিগুলো খুব চিকন করে দিতে হবে। তো এই ড্রেসটি তোমরা কত বছরের বাচ্চার জন্য বানাতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও তাহলে মিস হবে না। তো আমার কুচি মারা কমপ্লিট। এরপরে এই যে জায়গাটি ছিল খালি জায়গাটা যেখানে সেলাই আমরা ছেড়ে দিয়েছিলাম হালকা, সেইখান থেকে আমি লেসটা অ্যাটাচ করব। নিচে যে কুচি কুচি যে পাইপটি দিব এটা এখান থেকে লাগাবো। এখান থেকে ধরে তোমাদের এক চাপ ছেড়ে তোমাদের এটাকে লাগাতে হবে, এবং দুটো কাপড়কে সমান রাখতে হবে। তলের এবং উপরের কাপড় দুটোই যেন সমান থাকে সেটা তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে।
তো এবার এটাকে সমানভাবে মারার পরে তোমাদের উপরে লেসটি অ্যাটাচ করতে হবে। তো প্রথমে আমি এটাকে পুরোটাই অ্যাটাচ করে নেব তল ওপর কাপড় দুটোই সমান রেখে। তো তোমাদের অবশ্যই সমান করে কাপড়টি ধরতে হবে, যেন এদিক ওদিক সরে না যায়, সেটা ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। তো আমার এটা মারা কমপ্লিট। এরপরে এটাকে সিধা করে নেব। সিধা করে নিয়ে আমি যে সাদা লেসটি ব্যবহার করেছিলাম সেই সাদা লেসটি ব্যবহার করব। তো এটা উল্টে নিয়ে কুচিটা আমরা পুরো শার্ট করে নেব, কুচির কাপড়টা। এরপরে সাদা লেসটি মারবো। এরপরে সাদা লেসটিকে উপর দিয়ে মারবো। তো লেসটি মারবো আমরা একদম কুচির উপরে উপরে, এবং লেসটিকে পুরোটা শার্ট করে নিতে হবে। শার্ট করে নিয়ে একদম যে জয়েন্ট আছে সেই জয়েন্টের উপরে মারবো, তাহলে পরে কী বলো তো জয়েন্টটা দেখা যাবে না এবং ফিনিশিংটা খুব চিকন হবে। সেই জন্য লেসটি কমপ্লিট মারার পরে তোমাদের এই যে দেখতে পাচ্ছেন দেখতে কেমন লাগছে। এরপরে এই দুটো কাপড়কে অ্যাডজাস্ট করে নিতে হবে। যে বাড়তি যে জায়গাটি ছিল সেলাই মারতে, সে বাকি জায়গাটিতে সেলাইটি মেরে নিতে হবে। তো অবশ্যই তোমাদের গিট মারতে হবে এবং এই সেলাইটিকে মেরে নিতে হবে তোমাদের। তো অবশ্যই শেষও গিট মেরে নেবো। এরপরে এটাকে সিধা করে দেখাবো তোমাদের। তো এবার আমি এটাকে সিধা করে নিব। তো সিধা করে তোমাদের দেখাচ্ছি, দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ড্রেসটি কার জন্য বানাতে চাও অবশ্যই কমেন্ট করবে।